মালদা জেলার গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির রদবদল। ওই পদে দীনেশ টুডুকে সরিয়ে রাজকুমার সরকারকে সভাপতি করা হলো। একই সঙ্গে গাজল যুব সভাপতি করা হলো সুরজিৎ সাহাকে। আইএনটিটিইউসির নবনিযুক্ত সভাপতি সিরাজুল ইসলাম। রবিবার নাম ঘোষণা হতেই গাজলে আবির নিয়ে মেতে ওঠে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এদিন গাজলের নতুন টিমকে এগিয়ে যাওয়ার শুভেচ্ছা জানান পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন। গাজলের ব্লক সভাপতি বলেন, আগামী দিনে গাজল বিধানসভা আমরা তৃণমূলের হাতে তুলে দেব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক ধন্যবাদ জানাই। একটা কথাই বলবো, আমার নেত্রী, জননেত্রী তথা মাননীয় বাংলার সফল মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার অনুপ্রেরণায় এবং তার আদর্শে আমরা আদর্শিত। আজকে আমি ভীষণ খুশি। জননেত্রী এবং আমার নেতা, আমাদের নেতা, সকলের নেতা, সকলের অভিভাবক, আমাদের সাংসদ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি আমাকে ভরসা করেছেন এবং আমি গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের দায়িত্ব পেয়েছি। বিগত দিনে আমি তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ছিলাম এবং তার আগে আমি জয়েন্ট বাহিনীর সভাপতি ছিলাম। আমি মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক ছিলাম। দল আমাকে দায়িত্ব দিয়েছে। আগামী দিন সকলকে একসঙ্গে নিয়ে আমরা গাজল বিধানসভার লক্ষ্যে আমরা 26-এ বিধানসভা জিতব, এই প্রতিশ্রুতি আমরা নিয়ে, এবং তার পাশাপাশি আজকে একই সঙ্গে আমার সহকর্মী এবং আমার সহসভাপতি কৃষ্ণ সিংহ এবং আমার সঙ্গে রয়েছেন আমার ভাই যুব সভাপতি সুরজিৎ সাহা এবং রয়েছেন আমার আইএনটিটিসির সভাপতি সিরাজুল ইসলাম এবং আমাদের মহিলা সভাপতি রয়েছেন মিনু সাহা। আমরা সকলে একযোগে, এবং আরও সঙ্গে আমার ভাই প্রসূন রায়, তিনি সহসভাপতি হয়েছেন, এবং সনাতন টুডু আমাদের আরেকজন সহকর্মী, তিনি সহসভাপতি হয়েছেন। সবার অভিজ্ঞতা নিয়ে, সবার আমাদের যারা অভিভাবক রয়েছেন, বিগত দিনে যারা কাজ করেছেন, দীনেশ টুডু আমাদের ব্লক সভাপতি ছিলেন, তাকে সম্মান জানিয়ে, এবং আমাদের যারা জেলা পরিষদ মেম্বার রয়েছেন, আমাদের কর্মদক্ষরা রয়েছেন জেলা পরিষদের এবং পঞ্চায়েত সমিতির সভাপতি, সকলকে নিয়ে, এবং আমাদের মেম্বাররা এবং আমাদের নেতারা যারা আমাদের অভিভাবক রয়েছেন, সকলকে একসঙ্গে নিয়ে কী করে চলা যায় আগামী দিনে, সেই চিন্তাধারা নিয়ে আমরা 26-এর লক্ষ্যে এগিয়ে যাব। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।